নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটিতে আমি দেখাবো ইন্দো নেপাল বর্ডারে অবস্থিত সীমানা ভিউ পয়েন্ট, গলিটার ভিউ পয়েন্ট এবং সীমানা বাজারের একটা অংশ। এই সীমানা ভিউ পয়েন্টটা দার্জিলিং মিরিক রোডের ওপরে বলা যেতে পারে মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। এর উচ্চতা কম বেশি ৭,৫০০ ফিট। এই ভিউ পয়েন্টটা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটাতে আমরা পরপর দুদিন দুটো বিভিন্ন সময় এসেছিলাম। এখন যে ছবিটা দেখছেন এই ছবিটা হচ্ছে ২০শে ডিসেম্বর ২০২৩-এর। এটা দুপুর তখন ৩টে মতন বাজে। আমরা তাগদা থেকে আজকে লেপ্ত জগতে এসে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু বেরিয়েছি সীমানা ভিউ পয়েন্টটা ঘুরে দেখবো বলে। তো এই যে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নেপালের গ্রাম। ওই পোর্শনটা সম্পূর্ণ নেপালে অবস্থিত আর এই পোর্শনটা সম্পূর্ণ ভারতে অবস্থিত। সেই জন্য এই জায়গাটা বলে সীমানা ভিউ পয়েন্ট। পয়েন্টের এই বাঁদিকের এই অংশটা তৎসহ এই যে জায়গাটা এটাকে বলা হয় সীমানা বাজার বা সীমানা বস্তি। পাশেই হচ্ছে সীমানা বস্তি। এখান থেকে নেপালের পশুপতি মার্কেট ৬ কিলোমিটার দূরে। যদিও সময়ের অভাবে এবারে আমাদের আর সেখানে যাওয়া হচ্ছে না, কারণ আমরা এতটাই মগ্ন এই কাঞ্চনজঙ্ঘা দর্শনে। একটু পরেই আস্তে আস্তে মেঘ কুয়াশা যা বাড়ছে তাতে মনে হচ্ছে যে বেশিক্ষণ আর এখানে দেখা যাবে না। ঠান্ডাটাও এখানে বেশ ভালোই ঠান্ডা, আর হাওয়াও দিচ্ছে খুব। আমরা রীতিমতন কাঁপছি। তো এই যে আরেকবার দেখাচ্ছি আমি নেপালের এই গ্রামগুলো, এটা অনেকটাই উপর থেকে আমরা দেখাচ্ছি, ফলে অতটা পরিষ্কার বুঝতে পারছে না, দেখা যাচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে একদম মেঘ আর কুয়াশা একদম মাখামাখি হয়ে এসছে। আস্তে আস্তে একটা সাইড ঢেকে গেছে অলরেডি, এখনও সূর্য অস্ত যায়নি, সেজন্য এই পোর্শনটুকু এখনও দেখা যাচ্ছে। তো যেটুকু মনে হচ্ছে বেশিক্ষণ আর এখানে থাকাও যাবে না, কারণ ঠান্ডাটা রীতিমতো বাড়ছে, হাওয়াও দিচ্ছে বেশি। তো আমরা যেটা ঠিক করলাম যে কালকে আমাদের মিরিক যাওয়ার প্রোগ্রাম আছে, কালকে আমরা এই পথ দিয়ে যাব মিরিকে। তো কালকে একবার সকাল সকাল এখানে আসবো। আজ ২১শে ডিসেম্বর ২০২৩। আজকে আমরা আবার সীমানা ভিউ পয়েন্টে যাব। এখন সকালবেলায় ৯টা, সাড়ে ৯টার মতন বাজে। গতকালকে কুয়াশার জন্য আমরা ভালো করে সীমানা মার্কেটটা দেখতে পারিনি। আজকে আমরা সেটাও দেখব। সঙ্গে থাকবে। এখন সকাল 10টা বাজে। গতকালকে দুপুর ৩টের সময় যেখানটা দাঁড়িয়ে আপনাদের কাঞ্চনজঙ্ঘার ছবি দেখিয়েছিলাম, আজকে ঠিক সেখানেই দাঁড়িয়ে এখন ছবিটা দেখছি একটু অন্যরকম। অনেক আকাশ পরিষ্কার ঝকঝক করছে, ফলে অনেক ভিউটা অনেক ভালো। কালকের তুলনায় আজকের ভিউটা অনেক ভালো। ঠান্ডা বেশ আছে, নেপালের গ্রামগুলো দেখা যাচ্ছে। কালকে অতটা স্পষ্ট ছিল না, যেটা আজকে অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে গ্রামগুলো। কিন্তু ঠান্ডা এখনও বেশ ভালোই আছে, তবে হাওয়া দিচ্ছে খুব শিরশির করে, বেশ শীত করছে। তবে সকালের ওয়েদারটা নিঃসন্দেহে গতকালকের থেকে অনেক অনেক ভালো আর কি। যদি আমরা আজকে এখানে না আসতাম তাহলে এতটা ভালো করে এতটা পরিষ্কার করে হয়তো দেখতে পেতাম না আর কি। ভারী সুন্দর লাগছে। নয়ন ভোলানো এই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে আপনারা অবশ্যই আসতে পারেন এই সীমানা ভিউ পয়েন্টে। এখানে আশপাশে যদি অনেক কিছু দেখার আছে, যারা দার্জিলিং এবং মিরিকে আসেন তারা তো জানেনই। এই রাস্তাটি হলো দার্জিলিং মিরিক রোড। বাঁদিকে মিরিক চলে যাচ্ছে, আর এখান থেকেই ৬ কিলোমিটারের মধ্যেই হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। কিন্তু সময়ের অভাবের জন্য আমরা নেপালের পশুপতি মার্কেটে আর গেলাম না। আমরা এখানেই স্থানীয় যে মার্কেটটা রয়েছে, মানে সীমানা বাজার যেটাকে বলা হয়, সেটাতে একটু ঘুরে দেখছি। তো মূলত খুব বেশি দোকান এখানে নেই। এখানে ৩০-৪০টা মতন দোকান আছে, সবই অস্থায়ী দোকান। এখন ডিসেম্বরের মাঝামাঝি, সেই জন্য দোকানগুলো খোলা রয়েছে। তো বিশেষ করে দুপুরের পরে বিকেল হতে হতেই দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যায়। কালকে যখন আমরা ৩টে, সাড়ে ৩টে এরকম সময় এসেছিলাম, তখন ম্যাক্সিমাম দোকানই সব বন্ধ হয়ে গিয়েছিল। ওই জন্য আজকে আবার এসছি একটু ঘুরে দেখতে। এখনও সব দোকানপাটগুলো বসেনি। তো যেটুকু যা দেখলাম, এখানে উলের জিনিসপত্র, শীত বস্ত্রই বেশি রয়েছে। আর এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে বাচ্চাদের এবং বড়দের। দাম যে খুব একটা বেশি তা নয়, একটু বার্গেনিং করতে পারেন, তবে এখানকার লোকেরা বার্গেনিং করাটা খুব একটা বেশি পছন্দ করে না বলে মনে হলো আমার। বাকি মোটের উপরে, ছোটোর উপরে খারাপ লাগবে না আপনাদের এই মার্কেটটা ঘুরতে। কিছু ঘর সাজানোর জিনিসও দেখতে পাবেন। পরপর দুদিনের সীমানা ভিউ পয়েন্ট এবং সীমানা বাজারের অভিজ্ঞতা আমাদের দুরকম। তো আপনারা যখন আসবেন এখানে অবশ্যই সময়টা একটু চিন্তা ভাবনা করে আসবেন। যদি সকালের দিকে আসেন তবেই এই মার্কেটটা খোলা পাবেন, বিকেলের দিকে এলে কিন্তু এই মার্কেটটা খোলা পাবেন না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে মিরিক থেকে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। ভালো থাকবেন সকলে।